বর্তমানে ফুটবল বলতে ভক্তদের কাছে একটাই নাম, মেসি। সেটা বাংলাদেশ হোক কিংবা ভারত, সারা বিশ্বে একটাই নাম যাকে ফুটবল বিশ্ব বিস্ময়কর কিংবদন্তি ফুটবলার মানে। কিন্তু বিশ্ব জনপ্রিয় হয়ে ওঠা জাদু খুব সাধারণ কিংবা সহজ ছিল না। অনেকে মনে করে মেসি গড গিফটেড, আসলে কি তাই? না, একটি অভাবী দরিদ্র পরিবারে জন্ম হয়েছিল তার। 4 ভাই বোনের ভেতর তিনি ছিল তৃতীয়। তার ভেতর 2 দাদা এবং একটি মাত্র বোন ছিল। ছোট্টবেলা থেকে অভাবী ছেলেটার শরীরে হরমোনের অভাব থাকার কারণে ডাক্তাররা বলে দিয়েছিল তার বেড়ে ওঠার সম্ভাবনা খুবই কম। তবে তাদের বাড়ির অবস্থা যা ছিল, তাদের দ্বারা কোটি কোটি টাকা খরচ করে সেই হরমোন পূরণের সামান্য চেষ্টা করারও উপায় ছিল না। ছোট্টবেলার সেই বস্তির ছেলেটার বর্তমান পরিচয় বিশ্বসেরা ফুটবলার, সত্যিকারের এক জীবনযোদ্ধা লিওনেল মেসি, যার নামের ওপর কমতি নেই কোনো অর্জনের। বস্তির ছেলেটা হরমোনের কারণে বেড়ে ওঠার সম্ভাবনা না থাকার পরেও কিভাবে হয়ে উঠল বিশ্বসেরা ফুটবলার। অবকাশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জেনে নিন আজকের ভিডিওতে বস্তির ছেলেটা কিভাবে জীবনযোদ্ধায় হার না মেনে বিশ্বসেরা ফুটবলার হয়ে উঠল। 24 জুন 1987 সালে এক উজ্জ্বল তারা আর্জেন্টিনার রোসারিওতে জন্মগ্রহণ করে। তার বাবার নাম ছিল জর্জ মেসি এবং মেসির বাবা একটি ইস্পাত কারখানায় খুব সামান্য টাকায় কাজ করতেন এবং মা সেলিয়া মারিয়া কুকুডিনি, তিনি ছিলেন একজন পরিচ্ছন্নতা কর্মী। তার পৈতৃক পরিবারের আদি নিবাস ছিল ইতালির আকোনো শহরে। মেসির 2 বড় ভাই এবং ছোট একটি বোন ছিল। বড় 2 ভাইয়ের নাম মাতিয়াস মেসি এবং রাদিগো মেসি এবং বোনের নাম ছিল মারিয়াস মেসি। তাদের পরিবারের ছেলেদের মধ্যে ছোট ছিল মেসি এবং তার প্রতি ভালোবাসা ছিল সবার। মেসিকে সবার থেকে বেশি ভালোবাসতো তার ঠাকুমা। মেসি যখন ছোট তখন ম্যারাডোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিল। তখন ম্যারাডোনা আর্জেন্টিনার একটি নায়ক হয়ে গেছিল এবং পুরো দেশে ফুটবল নিয়ে আর্জেন্টিনার সকল বাচ্চারা ম্যারাডোনার মতন বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখত। মেসির ফুটবলের প্রতি আগ্রহ দেখে তার ঠাকুমা সংসারে অভাব থাকার সত্ত্বেও তার বাবাকে বলে একটি ফুটবল এবং একটি বুটের ব্যবস্থা করে দেয় এবং মেসির ঠাকুমার বিশ্বাস ছিল যে মেসি একদিন বড় ফুটবলার হয়ে উঠবে। যার কারণে মেসির বাবা 5 বছর বয়সে মেসিকে গ্যান্দোলিন নামক একটি স্থানীয় ক্লাবে ভর্তি করে দেয়, যার কোচ ছিল তার বাবা। একদিন নিউ ওয়েলস ওল্ড বয়েজের মধ্যে ছোটখাটো সব থেকে দুর্বল ছেলেটা তা থেকে বড় বড় খেলোয়াড়দের বিন্দুমাত্র পাত্তা না দিয়ে একের পর এক গোল দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে বলটাকে যেন তার পা টেনে আনছে। বাকি খেলোয়াড়গুলো একটু পরে হাল ছেড়ে হাঁ করে দাঁড়িয়ে গেল আর ছোট ছেলেটা একের পর এক গোল দিতে থাকলো। সেখানে তখন উপস্থিত ছিল কার্লোস রিক্সার, যিনি ছিলেন বার্সেলোনার সাবেক খেলোয়াড় এবং কোচ। তবে সে সময় তার কাজ ছিল দেশে বিদেশে ঘুরে ঘুরে বার্সার বিখ্যাত লা মেসির একাডেমির জন্য প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করা। এই চাকরির জন্য হয়তোবা কত প্রতিভা খুঁজে পেয়েছে, কিন্তু সেদিন মেসির খেলা দেখে মুগ্ধ হয়ে যায় কার্লোস রিক্সার। আর্জেন্টিনায় এসেছিল প্রতিভার খোঁজে। সেইবার আর্জেন্টিনায় কিশোর ফুটবলারদের দেখে তেমন মন ভরছিল না তার। বোকা জুনিয়র্স থেকে শুরু করে অন্যান্য বড় ক্লাবে ঘোরার পরেও তার মনের মতন কাউকে পাচ্ছিল না। নিউ ওয়েলস বয়েজের মতো ছোট ক্লাবে তার মনের মতন ফুটবলার পেয়ে গেল। সেদিন মেসির খেলা দেখে এতটাই আনন্দিত হয় কার্লোস রিক্সার মেসির পরিবারের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু মেসির পরিবারের উত্তর ছিল মেসি আর বড় হবে না। মেসির বাবা সবকিছু খুলে বললেন, মেসির একটি বিরাট সমস্যা আছে, তার গ্রোথ হরমোনের বড় একটি ঘাটতি আছে এবং গ্রোথ হরমোন না থাকলে সে আর বড় হতে পারবে না। তার বাবা ডাক্তারও দেখিয়েছে, সমাধানও পেয়েছে, কিন্তু নিম্ন মধ্যবিত্ত আয়ের দম্পতির ক্ষেত্রে প্রতি মাসে $100 খরচ করে চিকিৎসা করা সম্ভব ছিল না। এসব জেনে হতাশ হলেন কার্লোস। তবে হতাশ হলেও হাল ছাড়লেন না। কার্লোস মানুষটা হার মানতে জানেন না। এবারের মতন ফিরে গেলেন তিনি বার্সেলোনায়। যাওয়ার সময় নিয়ে গেলেন ছোট্ট মেসির পায়ের অস্বাভাবিক জাদুর স্মৃতি। শুধু ফিরলেন না, ক্লাবকে রাজিও করালেন এবং মেসির হরমোনের চিকিৎসার নিষ্ক্রিয় করলেন। 2000 সালে 13 বছর বয়সী মেসি একটি উইথ-ন্যাপ নিয়ে বার্সেলোনার সাথে তার প্রথম কন্ট্রাক্ট সাইন করে। উইথ-ন্যাপ কিনে সাইন করার কারণ হচ্ছে সে এতটাই উৎসাহ ছিল যে সে চেয়েছিল ডিনারটা শেষ হওয়ার আগে যেন তার কাছ থেকে সাইন করিয়ে নেওয়া হয়। যে কারণে স্পিটিক ডিরেক্টর কার্লোস রিক্সার খনি রেস্টুরেন্টের ওয়েটারের কাছ থেকে একটা ন্যাপকিন নিয়ে তাতেই সাইন করে দেয়, যে ন্যাপকিনটা এখনো মেসির কাছে আছে। তারপর একটা সমস্যা দাঁড়ালো, মেসি বাবা মাকে ছেড়ে কিভাবে থাকবে। সেটাও সমাধান হলো। মেসির বাবা মাও চলে এলেন স্পেনে, কিন্তু নিয়তি তাদের এই দিন সুদ সমেত ফেরত দিতে দেরি করেনি। 2000 থেকে 2003 সাল পর্যন্ত
বার্সেলোনায় যুব একাডেমিতে বি এবং এ দলে খেলছিল। কাদের এ দলে খেলার সময় 30টা খেলায় 37টা গোল মারে। 2003 সালে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তাকে ক্লাব থেকে প্রায় ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু যুব দলের প্রশিক্ষণ কর্মী জোরাজুরির কারণে ক্লাবের ব্যবস্থাপনা পরিষদ তাকে ক্লাবে রেখে দেয়। 2003 সাল মরশুমে 5টি আলাদা আলাদা দলে খেলে, যা একটি রেকর্ড। 2005 সালে 15 সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতন বার্সেলোনায় মেসির সাথে তাদের চুক্তি নবায়ন করে এবং মেসির বেতন বাড়ানো হয় এবং চুক্তির মেয়াদ বাড়িয়ে 2014 সাল পর্যন্ত করা হয়। মেসি 2006-07 মরশুমে কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার বিখ্যাত কিছু গোলের পুনরাবৃত্তি ঘটায় এবং নিজেকে নতুন ম্যারাডোনা রূপে প্রকাশ করে এবং 2007 সালে 18 এপ্রিল কোপা দেল রেল সেমিফাইনালে খেতাবের বিপক্ষে মেসি জোড়া গোল করে, যার মধ্যে একটি গোল ছিল ম্যারাডোনার 1986 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় গোলটির মতো, যে গোলটি শতাব্দীর সেরা গোল হিসেবে খ্যাত। বিশ্বের ক্রীড়া মাধ্যম মেসিকে ম্যারাডোনার সঙ্গে তুলনা করতে থাকে এবং একটি স্পেনীয় সংবাদ মাধ্যম তাকে মেসিডোনা উপাধিতে ভূষিত করে। ম্যারাডোনার মতন মেসিও প্রায় 62 মিটার দূরত্ব পাড়ি দিয়ে 6 জনকে কাটিয়ে এক স্থান থেকে গোল করেছিলেন এবং কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে গিয়েছিলেন। সেই থেকে শুরু। এরপর থেকে মেসিকে আর পেছনের দিকে তাকাতে হয়নি কোনোদিন। 2009 সাল থেকেই অপ্রতিরোধ লিওনেল মেসি 778টি ম্যাচে গোল করেছেন 672টি এবং প্রথমবারের মতন 2009 সালে ফিফা রোনাল্ডিও কাপ জিতেছিল। মেসি এমন একজন ফুটবলার যার কাছে আছে 8টি ব্যালন ডিও। এছাড়াও মেসির কাছে রয়েছে 6টি গোল্ডেন বুট। মাঠ এবং মাঠের বাইরে সময় পেলে তিনি গেম খেলে সময় কাটায়। গোল করার পর একটি বিশেষ ভঙ্গিমায় উপরের দিকে তাকায়। অনেকে হয়তো জানেন না যে 2 হাত তুলে আকাশের দিকে ইশারা করে। তিনি যে উদযাপন করেন তা আসলে কার উদ্দেশ্যে? আসলে তার ঠাকুমাকে স্মরণ করে এমন উদযাপন করে। যে ছেলেটার কাছে বুট এবং বল কেনার টাকা ছিল না, কিন্তু হার না মেনে হাজার কষ্টের পরেও 2022-এর রিপোর্ট অনুযায়ী $400 মিলিয়ন সম্পত্তির মালিক, ভারতীয় মুদ্রায় 3,310,000 কোটি টাকা। প্রিয় বন্ধুরা, মেসির জীবন থেকে জানা যায় জীবন খুব সোজা না। ঈশ্বর আপনার পরীক্ষা নিতেই থাকবে, কিন্তু আপনার হার মানলে চলবে না।